আমরা জানি বিউটির একটা বিশাল অংশ চুল, তো সেটিকে যদি শেভ করে আসলে এই প্রসিডিউরটি করতে হয় তো অনেকেই তো এটিতে অনাগ্রহ প্রকাশ করে, তো সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে? সেক্ষেত্রে যেটা আমরা করি যে কারো যদি একেবারেই শেভ করতে সে না চায় সেক্ষেত্রে বাট ডোনার এরিয়া মানে যেটা আপনার আছে যেখান থেকে আমরা আসলে ফলিকলটা নেই ওই জায়গাটা আমরা অল্প একটু শেভ করে তাকে বলি আপনি আগে চুলটা একটু বড় করেন, যেটা হবে যে উপরের চুলগুলো যদি বড় থাকে তাহলে ডোনার এরিয়ার ফাঁকা অংশটা দেখা যায় না। তো ওইটুকু অংশ আমরা শেভ করে ওখান থেকে ফলিকলটা নিয়ে তারপরে হচ্ছে শেভ ছাড়াই আমরা কিন্তু রিসিপিয়েন্ট এরিয়াতে হেয়ারগুলো ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। আপু এটির একটু কস্ট সম্পর্কে যদি একটা আইডিয়া আমরা আমাদের দর্শকদের দিতে পারি। বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কস্টের মতো লো কস্ট এবং ভালো রেজাল্ট আমি বলবো আপনি ওয়ার্ল্ডের কোথাও পাবেন না, এটা আমি গ্যারান্টি করতে পারি। আমাদের দেশে কিন্তু 20-25 বছর ধরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে এবং যে আমাদের যারা শিক্ষক আছেন তারা খুব সাফল্যের সাথে এক একটা সেন্টারে দেখা যায় 3টা 4টা 5টা করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এভরিডে হচ্ছে। তো কতখানি এক্সপার্টিস থাকলে বা তার টিম কত স্ট্রং থাকলে সে সেটা করতে পারে। তো এরকম আমি বলবো যে আমাদের এখানে 15 টাকা গ্রাফ থেকে স্টার্ট হয় এবং সেটা আপনার কিছু কিছু সেন্টারে হচ্ছে আপনার দেখা যায় 30 নিচ্ছে, কিছু কিছু সেন্টারে 50 নিচ্ছে, কিছু কিছু সেন্টারে 70 নিচ্ছে। এটা আসলে হচ্ছে সেন্টার টু সেন্টার ভ্যারি করে, ডক্টর টু ডক্টর ভ্যারি করে, বাট মোটামুটি এভারেজ যদি আপনি বলেন 30-35 এর মধ্যেই আছে। দেশের বাইরে যেই ধরনের যেই সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে সেটি ইনস্ট্রুমেন্ট হোক, মেডিকেশন হোক অ্যান্ড প্রসেস হোক, তো বাংলাদেশেও কি একইভাবে আপনারা ফলো করছেন কিনা? আসলে মেডিকেল প্রসিডিউরগুলো না আসলে খুব একটা চেঞ্জ করার সুযোগ নাই। আপনার যেটা যেরকম ট্রিটমেন্ট প্রোটোকল ওটা মেনটেন করেই আমাদের কাজ করতে হয়। আমাদের এখানে যেমন হচ্ছে স্যাফায়ার ব্লেড, অনেকে এসে নেট ঘেটে এসে বলে স্যাফায়ার ব্লেড দিয়ে আপনারা ইনসিশন দিচ্ছেন কিনা, আমরা স্যাফায়ার ব্লেডই ইউজ করছি। এবং হচ্ছে এফইউই ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে করা হয় একদম 100% প্রোটোকল মেনটেন করে আমরা কিন্তু সেম প্রসিডিওর করছি। এবং আমাদের এখানে বিভিন্ন রকমের কিন্তু কনফারেন্সগুলো হচ্ছে, বাইরে থেকে আপনার স্পিকার আসছে বা আমরা যাচ্ছি বিভিন্ন দেশে কনফারেন্সে। তো আমরা কিন্তু আসলে খুব বেশি ডিফারেন্স খুব একটা দেখি না। যেটা এখন পর্যন্ত বাংলাদেশে নেই সেটা হচ্ছে রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, হুইচ ইজ আ স্ক্যাম আমি যেটা মনে করি। কারণ হচ্ছে কি আপনার রোবট শুধুমাত্র আপনার হেয়ার এক্সট্রাকশনটাই করবে, ইমপ্ল্যান্টেশন কিন্তু 100% আপনার হচ্ছে নিজের হাতেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আর হেয়ার ফলিকলের কোয়ালিটিটাও রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে একটু কোয়েশ্চেনেবল, কারণ আমরা যখন একটা একটা করে দেখি হেয়ার ফলিকল বের করা এবং হচ্ছে মেশিন দিয়ে বের করার মধ্যে অনেক তফাৎ থাকে। তো সেই ক্ষেত্রে এটা ছাড়া আর বাকি সব প্রসিডিওর এবং সব অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশে এখন আছে।